আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা আমাদের এক্সেলকে মডিফাই করা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা এক্সেলকে আরও একটু বেশি মডিফাই করব এবং আরও নতুন নতুন কিছু জিনিস শিখব। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের এই এক্সেল শিটটাকে দেখি তাহলে দেখবো যে একদম প্লেন একটা জিনিস হয়ে আছে এটা। তো এটাকে একটু স্টাইল করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আমাদের এই মান্থলি বাজেট যেটা আছে এই লেখাটা একটু বড় করব, যেহেতু এটা হচ্ছে আমাদের একটা হেডিং টাইপ কিছু একটা। তো দ্যাটস ওয়াই এটাকে আমাদের একটু বড় করতে হবে। সো বড় করতে হলে আমরা কি করবো, জাস্ট এই মান্থলি বাজেটে ক্লিক করবো অ্যান্ড দেন এইটাতে ক্লিক করে, এই যে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, এটাকে ক্লিক করে আমরা এটা ফন্ট সাইজ বাড়াইতে পারি। ওকে, অ্যান্ড এটাকে ক্লিক করে আমরা ফন্ট সাইজ কমাইতে পারি। এখন খেয়াল করেন, আমি যখন এটা বড় করতেছি তখন আমাদের লেখাটা উপরে চলে যাচ্ছে কেন? বিকজ অফ দ্যাট এই যে এখানে কিছু অ্যালাইনমেন্ট অপশন দেওয়া আছে, এই যে এই অ্যালাইনমেন্ট ট্যাবের ভিতরে আমাদের এটা নিচের দিকে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এটা কি হইতেছে, উপরের দিকে চলে যেতেছে। আমি যদি উপরে দিই তাহলে এটা নিচের দিকে চলে যেতেছে, আমি যদি সেন্টারে রাখি তাহলে এটা সেন্টার অ্যালাইন হইতেছে। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন যে আমরা এটাকে এখন আর একটু বড় করব। এই যে 36 করলাম, আচ্ছা 36 না, ধরেন আমি 30 করবো। এখন 30 তো এখানে নাই, তাহলে আমি জাস্ট কি করবো, এখানে জাস্ট লিখে দেবো 30 অ্যান্ড ইন্টার। তো চলে আসছে। এরপর আমরা কি করবো, এটা ডাবল ক্লিক করলে এটা একবারে একুরেট সাইজটা নিয়ে নিবে যতটুকু এটা দরকার। ঠিক আছে, ভালো কথা। তো এটাকে আমরা আর একটু বোল্ড করি। বিতে চাপ দিলাম, তাহলে দেখেন বোল্ড হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, মানে মোটা হইলো, বোল্ড করতে পারি আমরা। এরপরে আমরা চাইতেছি যে এটা তো একবারে সাইডে আছে, বাট আমরা চাইতেছি যে এটা পুরোপুরি সেন্টারে থাকবে, একবারে টোটালি সেন্টারে থাকবে। সো টোটালি যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করতে হবে, আমরা কি আরো বড় করবো? এটা আরো বড় করলে তো এটা সেন্টার হবে না। তো এটা সেন্টার করতে হলে আমাদেরকে এক্সেল একটা জিনিস দেওয়া আছে, সেটাকে বলে মার্চ অ্যান্ড সেন্টার। সো এটা কিভাবে করবো, এটা জাস্ট নর্মালি আমরা যেটুকু পর্যন্ত রাখতে চাই, লাইক আমরা হচ্ছে এই জি সেল পর্যন্ত রাখতে চাইতেছি, তাহলে আমরা এ সেল থেকে জি সেল পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার এটাতে ক্লিক করব। দেখেন এটা অটোমেটিক্যালি পুরোটারে একসাথে নিয়ে নিছে এবং পুরোটারে মাঝখানে নিয়ে আসছে। দ্যাটস ইট, সিম্পল জিনিস। তো এবার হচ্ছে আমরা আমাদের এই যে যে হেডিংগুলো আছে, বিল টিল, এইগুলোর আমরা একটু ডিজাইন করি। তো ডিজাইন করতে হলে আমরা জাস্ট এটা পুরোপুরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমাদের এই যে এখানে চলে আসতে হবে ফিল কালার। এখানে আসার পরে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, লাইক হচ্ছে আমি এই কালারটা দিলাম। তো এই কালারটা দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না, বিকজ আমাদের ফন্ট কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি একটু ডার্ক টাইপ। দ্যাটস ওয়াই। তো আমরা এখন আমাদের ফন্ট কালারটারেও একটু কালার দিয়ে দিই। ফন্ট কালারটা ব্ল্যাক আছে, সো ফন্ট কালার দিতে হলে এই যে অপশনটা দিতেছেন এইটাতে আমরা ক্লিক করে এখান থেকে ফন্ট কালার দিয়ে দিতে পারি। ওকে, অ্যান্ড যেহেতু এটা একটা হেডিং টাইপ কিছু, দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু বোল্ডও করে দিই। দ্যাটস ইট, সিম্পল। সো এখন দেখতে একটু মোটামুটি ভালো লাগতেছে অ্যান্ড এইটা একটু বেশি বড় হয়ে গেছে, সো আমরা এই সেলটাকে একটু বড় করে দিতে পারি। আর যদি ডাবল ক্লিক করি তাহলে একদম এক্সাক্ট সাইজটা নিয়ে নিবে যতটুকু এর প্রয়োজন। দেখেন এই যে যেটার যতটুকু প্রয়োজন সে অতটুকু সাইজ নিয়ে নিচ্ছে। জাস্ট ডাবল ক্লিক করলে এইখানে সে ওইটুকু সাইজ নিয়ে নিচ্ছে, অটোমেটিক্যালি ওইটুকু সাইজ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, যতটুকু তার প্রয়োজন। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের যে সেলগুলোকে মডিফাই করতে পারি। তারপরও এটা একটু ভিজিবল হচ্ছে না, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই টোটাল যেইগুলো আছে, এই যে এখানে টোটাল আছে, এখানে টোটাল আছে, এই টোটালগুলোরে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি এইটা সিলেক্ট করলাম অ্যান্ড সাথে এইটাও সিলেক্ট করবো। এটা সিলেক্ট করতে হলে কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, তাইলে আমরা একসাথে অনেকগুলো লাইনকে সিলেক্ট করতে পারলাম। এরপর এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারই দিয়ে দিই। নর্মালি হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালারটা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড তার সাথে সাথে আমরা এই যে আচ্ছা এই টোটালটাকেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এই কালারটা। অ্যান্ড বাকি যেই বিলগুলো ছিল এইগুলোর আমরা একটা হালকা কালার দিতে পারি, এটার থেকে হালকাটা। এই যে এখন একটু দেখতে মোটামুটি ভিজিবল হইতেছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে, এরকম টাইপ কিছু। এখন মনে করেন আমি চাইতেছি যে এইখানে এটা নিচে একটা দাগ দিতে, কারণ হচ্ছে এই বুক পর্যন্ত তো সবগুলো আমাদের হিসাব লেখা হয়েছে, বাট নিচে হচ্ছে আমাদের টোটালটা হিসাব করা হয়েছে, তাহলে এই নিচে দাগ দেওয়া দরকার আমাদের একটা। তো আমরা জাস্ট এই সেলটাকে সিলেক্ট করলাম, জাস্ট পুরো সেলটাই সিলেক্ট করি। আচ্ছা পুরোটা দরকার নেই, পার্সেন্টেজ দরকার নেই, তাহলে আমরা জাস্ট এইটুক সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা জাস্ট নিচে একটা লাইন টেনে দিব, তাইলে একটা বোঝা যাবে যে না এখানে হিসাব করা হয়েছে। তো আমরা কি করবো, লাইন দেওয়ার জন্য আমরা নর্মালি এই যে টেবিলের মতো একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় ফরম্যাট বর্ডার, বটম বর্ডার, সরি বটম বর্ডার না, এটাকে বর্ডার সেল বলা হয়। সো বর্ডার সেলের এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে এই যে বটম বর্ডার দিলে চিকন একটা বর্ডার চলে আসবে। তো আমরা এই চিকন বর্ডার দিব না, আমরা হচ্ছে মোটা একটা বর্ডার দিতে চেয়েছি, দ্যাটস আমরা থিক বটম বর্ডার এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখন ঠিক একটা বটম বর্ডার চলে আসছে। সেমভাবে আমরা এখানে একটা দাগ দিয়ে দিতে যেতেছি এই পাশে, যেহেতু টোটালটা এখানে। তো এটা করতে হলে আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে রাইট বর্ডার এটাকে ক্লিক করব, তাহলে দেখেন এই যে রাইট পাশে একটা বর্ডার চলে আসছে।
অ্যান্ড এইটাকেও সেম ভাবে আমরা দিতে চাই। তো আমরা যদি এই পাশ থেকে দিতে চাই তাহলে লেফট অ্যালাইন লেফট বর্ডার দিতে হবে। জাস্ট বর্ডারে গেলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা লেফট বর্ডার সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানেও একটা বর্ডার চলে আসছে। ওকে, তো এভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি বর্ডারগুলো দিতে পারি। এখন এই যে আমি স্টাইলটা দিছি, এই সেম স্টাইলটাকে আমি যদি আবার এখানে করতে চাই, অনেক সময়ের ব্যাপার। তো এইটা আমরা আরও খুব ইজিলি করতে পারি, সেটা হচ্ছে আমরা ফরম্যাট প্রিন্টার ইউজ করতে পারি। ফরম্যাট প্রিন্টার কোথায়? এই যে দেখেন হোমের ভিতরে ক্লিপবোর্ডের ভিতরে ফরম্যাট প্রিন্টার নামে একটা অপশন আছে। সো আমি যেই ফরম্যাটটারে কপি করতে চাই, ফরম্যাট প্রিন্টার মানে কি? ফরম্যাট প্রিন্টার মানে হচ্ছে আমি এই সেলের ভিতরে যেই ফরম্যাটটা ইউজ করেছি, আমি কি ফরম্যাট ইউজ করেছি, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছি, তারপর আমি ফন্টের একটা কালার দিছি এবং নিচে, আচ্ছা এটা নিচে কোনো দাগ দেওয়া হয়নি, তাহলে আমরা এটার নিচে একটা দাগ দিয়ে দিই। এখান থেকে গেলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে ঠিক বটম বর্ডার দিয়ে দিলাম, এই যে। তো নিচে একটা দাগ দিছি। তো এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটারে আমি কপি করতে যেতেছি, ঠিক আছে? সো কপি করতে হলে কি করতে হবে? জাস্ট ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম অ্যান্ড মিনিমাম কস্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এই ফরম্যাটটাই, মানে সেম ফরম্যাটটা এখানে চলে আসছে। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ফরম্যাটিংটারে কপি করে যে কোনো সেলে বসাই দিতে পারি। আমরা চাইলে নতুন শিটেও তৈরি করতে পারি, নতুন শিটে যে এই ফরম্যাটটা বসাই দিতে পারি। লাইক এই যে দেখেন এই ফরম্যাটটা আমি নিলাম, নিয়ে হচ্ছে আমাদের যে শিট ছিল আরেকটা, ওইখানে যে আমি এটা বসাই দিলাম, দেখেন পুরোপুরি ফরম্যাটটা কপি হয়ে যেতেছে। সো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ফরম্যাটটারে কপি করে রাখতে পারি। এখন এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতেছি শুধুমাত্র নাম্বার আর নাম্বার ছাড়া আর কিছুই নেই। সো এটা কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না। সো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা চাইতেছি যে এখানে যেহেতু আমাদের এটা একটা টাকার হিসাব, দ্যাটস ওয়াই আমরা মানে এখানে একটা টাকার আইকন লাগাবো, টাকার সাইন থাকবে, যেমন হচ্ছে ডলার থাকলে ডলারের সাইন থাকে, বাংলাদেশের টাকার থাকলে টাকা লিখতে পারি অথবা বিডিটি লিখতে পারি। তো চলেন দেখি এক্সেল আমাদেরকে কি দিতেছে। তো আমরা প্রথমত এইগুলোর সবগুলোর সিলেক্ট করবো যেগুলোকে আমরা টাকা রূপান্তর করতে চাই বা টাকার হিসাব বানাইতে চাই। যেহেতু এইটা নর্মালি হচ্ছে আমাদের কি আছে, একটা সংখ্যা আছে কতগুলো, তাই না? সো আমরা যদি এটাকে টাকা বানাইতে চাই তাহলে যেটা করতে হবে, জাস্ট পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব? এই যে দেখেন এখানে ডলার সাইন নামে একটা অপশন আছে। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে কি পাইতেছি দেখেন, ইংলিশ ইউনাইটেড স্টেট ডলার, ইউনাইটেড কিংডমে পাউন্ড, ইউরো, চাইনিজ সিএইচএফ, মানে হচ্ছে সুইজারল্যান্ডের কোনো একটা মুদ্রার নাম হবে হয়তো। তো আমরা যদি ডলার সাইন দিই তাহলে তো ডলার চলে আসবে, বাট আমাদের তো ডলার না, আমাদের হচ্ছে টাকা। তো আমরা এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন স্যাম্বলের এখানে কিছু স্যাম্বল দেওয়া আছে। সো এখানে যদি আমরা খুঁজি যে টাকা আছে কিনা, আমরা ডলার সাইনটা উঠাই দিয়ে আমরা জাস্ট এখানে লেখা শুরু করি বিডিটি। এই যে দেখেন বিডিটি চলে আসছে। বিডিটি মানে হচ্ছে বাংলাদেশি টাকা। ক্লিক করলাম, ডেসিমেল প্লেস দুইটা। ডেসিমেল প্লেস কি দেখেন, আমি যখন ওকে প্রেস করবো তখন দেখেন এই যে 0.000 চলে আসছে। তো বিডিটি মানে হচ্ছে বাংলাদেশি টাকা, অ্যান্ড বাংলাদেশি টাকা দিয়ে এবং লাস্টে 0.00 মানে হচ্ছে ডেসিমেল সংখ্যা চলে আসছে, ঠিক আছে? মানে পয়সা যেগুলো আছে ওইগুলো। এখন আমরা যদি দেখি তাহলে আরও হিজিবিজি লাগতেছে, বিকজ অফ মানে টোটাল জিনিসটা তো আমরা ওই রকম চাই নাই। আমরা হচ্ছে যেরকম চাইছি যে মানে পড়া যাতে সহজ হয় আমাদের জন্য, জানি এইটা পড়তে সহজ হয় এমন একটা জিনিস চাইছি। তো এটা বেসিক্যালি কি হয়েছে, এখন সবগুলোতে বিডিটি লাগিয়ে যাওয়ার ফলে আমরা এখন চোখে মানে অত বেশি মানে ভিজিবল না। তো দ্যাটস ওয়াই আমরা একটা নেগেটিভ স্পেস ইউজ করবো এখানে। এটা ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে, যেহেতু আমরা এখন ডিজাইন করতেছি, দ্যাটস ওয়াই। সো নেগেটিভ স্পেস হচ্ছে কি? নেগেটিভ স্পেস হচ্ছে যে আমরা মানে রিডেবল করা, যে কেউ যাতে এই জিনিসটা দেখলে সে সহজেই বুঝতে পারে এমনভাবে তৈরি করাকে বলা হয় মানে রিডেবল করা, ঠিক আছে? তো আমরা এখন এখানে কিছু নেগেটিভ স্পেস দিব, বলতে হচ্ছে ধরেন আমরা যদি এই উপরে এই সংখ্যা মানে বিডিটি রাখি এবং নিচে বিডিটি রাখি, বাকি মাঝখানেগুলো তো সব টাকাই বোঝা যাবে। দ্যাটস আমরা যদি এই বিডিটিগুলোকে অফ করে দিই তাইলে এটা ক্লিয়ার বোঝা যাবে। সো আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম যেগুলোতে বিডিটি আছে, অ্যান্ড দেন আমরা জাস্ট এখান থেকে এই যে কমা যে অংশটা আছে, কমা স্টাইল, এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে বিডিটি চলে গেছে, শুধুমাত্র আমাদের মানে টাকার যে হিসাবটা ছিল ওইটা রয়ে গেছে, ঠিক আছে? কমা স্টাইলে। ওকে, সো খুব সহজে এখন বুঝে যেতেছে যে উপরেরটা টাকা নিচেরটা টাকা, তার মানে ভিতরেরগুলোও টাকা। ওকে, তো এটা খুবই সহজ। অ্যান্ড এই যে ডেসিমেল আছে, আমরা চাইলে ডেসিমেলকে কমাই দিতে পারি। জাস্ট এখানে যেটা ডেসিমেল কমাবো সেখানে আইসা এই যে দেখেন এইটা দেওয়া হচ্ছে কমায় অ্যান্ড এইটা দিয়ে বাড়ায়, ঠিক আছে? এই যে আমাদের যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজগুলোকে আমরা চাইলে পয়েন্টে নিয়ে আসতে পারি। তো আমরা জাস্ট এখান থেকে এই যে এটাকে বাড়াই দিব, এই দেখেন 49.75%, ঠিক আছে? মানে সবগুলো তার একবার একুরেট পার্সেন্ট আসে না, ওই পয়েন্ট সহকারে আসে। তার সাথে আমরা পয়েন্ট সহকারে দিয়ে দিলাম অ্যান্ড এটা চিন্তা চলে আসছে পয়েন্ট সহকারে। তো এখন মনে করেন কোনো কারণে আমার কাছে এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, তো এই ফরম্যাটটা যদি আমি একটা একটা করে উঠাইতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমাদেরকে এক্সেল খুব সহজ সিস্টেম দিয়ে দিচ্ছে যে ভাই তুমি খুব সহজেই এটা মানে স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবা। সো কীভাবে চেঞ্জ করবো? জাস্ট সিলেক্ট করবো আমরা যে স্টাইলটা চেঞ্জ করতে চাই বা যে স্টাইলটা আমাদের পছন্দ হতেছে না বা আমরা যেটাতে কোনো স্টাইল রাখতে চাইতেছি না, ওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে ক্লিয়ারে যাব, ক্লিয়ার থেকে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস ক্লিক করলাম। দেখেন ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা প্রবলেম চলে আসছে। প্রবলেমটা কি? এই যে আমাদের যে ডেট ছিল এগুলো এখন সংখ্যা হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে
সে আমরা তো এখানে ডেট একটা ফরম্যাট দিছিলাম, বাট এখন সে কি করছে, এটা জেনারেল বানিয়ে দিছে, যে দেখেন জেনারেল হয়ে গেছে। সো যেগুলো ডেট ছিল ওইগুলো আমাদের সিলেক্ট করতে হবে। আবার সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে মোর নাম্বারে যাব, এখান থেকে স্পেসিফিকেশন অ্যান্ড আমরা যে ডেট বানাইছিলাম ওই ডেটের দিকে চলে যাব। ডেট কোথায়, এই যে ডেট MMYY কোথায় ভাই, এই যে MMYY, এমন আমরা আরো দুইটা ওয়াই অ্যাড করছিলাম, ওকে দিলাম, এই যে দেখেন চলে আসছে ডেট। ওকে, এখন যদি আমি আবার স্টাইল করতে চাই তাহলে আবার সমস্যা, আবার অনেক সময় দরকার হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা সেল বা স্টাইল আমরা তৈরি করে রাখতে পারি, ঠিক আছে। তো এটা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত একটা স্টাইল, ধরেন এইটাই স্টাইল, তো এই স্টাইলটাই ধরেন আমরা তৈরি করছি, এখন এটা আমরা সেভ করে রাখতে চাই আর সবগুলোতে মানে যেখানে আমার মন চাই আমি সেখানে অ্যাপ্লাই করতে চাই। তো আমরা একটাবারই হচ্ছে ফরম্যাট সেল ইউজ করে, ফরম্যাট প্রিন্টার ইউজ করে, সেটা অনেক সময়ের ব্যাপার, কারণ প্রতিটা সেলকে ধরে 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 একটা করে ফরম্যাট সেল করা অনেক সময়ের ব্যাপার। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই সেলটাকে বা এই স্টাইলটাকে যদি আমরা নতুন করে একটা স্টাইল তৈরি করে রাখতে চাই যাতে পরবর্তীতে আমরা ইউজ করতে পারি, সেটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই স্টাইলে চলে যাব। স্টাইলের এখানে ড্রপডাউনে ক্লিক করলাম, এখান থেকে যে নিউ সেল স্টাইল এখানে ক্লিক করবো, আর এখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এখানে নাম দিলাম হচ্ছে টেক টিডি সেল স্টাইল। ওকে, টেক টিডি সেল স্টাইল নাম দিলাম, ওকে দিলাম। সো দেখেন এই যে টেক টিডি সেল স্টাইল চলে আসছে। এখন আমি জাস্ট এইটারে যদি এই সেম স্টাইলটা দিতে চাই তাহলে কি করবো, জাস্ট এখানে ক্লিক করবো, দেখেন স্টাইল চলে আসছে। ওকে, অ্যান্ড এগুলো সংখ্যা হয়ে গেছে, কেন হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে আমাদের যেহেতু এটা জেনারেল হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে নাম্বার ফরম্যাটে যাব, কাস্টমে যাব, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের ডিডি MMYY কোথায় আছে, MMYY, এখানে দুইটা ওয়াই অ্যাড করে নিলাম, ওকে দিলাম, দেখেন চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা ফরম্যাট করতে পারি। এখন ধরেন আমার মনে হচ্ছে যে না এই নীল কালারটা তো ভালো লাগতেছে না, আমি এখন এটাকে সবুজ কালার করতে চাইতেছি। সো এটাকে আমরা করতে পারি, জাস্ট নর্মালি এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট আমাদের, না ক্লিক করলেও হয় অবশ্য, না ক্লিক করলে হবে না, আচ্ছা যাই হোক, তো আমরা ক্লিক করলাম এখান থেকে এই যে আমাদের কি বলে আমাদের যেই স্টাইল ছিল সেল স্টাইল, এখানে মাউসের রাইট বাটন প্রেস করবো, এখান থেকে মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ফরম্যাটে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে ফিলে যাব, ফিল থেকে ধরেন আমি কালার চেঞ্জ করে এইটা দিতে চাইতেছি, ওকে দিলাম, আবার ওকে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক পুরো জিনিসটা, ঠিক আছে। সো এটা খুবই সিম্পল, এবং আমরা যখন স্টাইল সেভ করে রাখবো তখন আমরা খুব সহজেই আমাদের স্টাইলগুলোকে অ্যাপ্লাই করতে পারবো সব জায়গায়। ওকে, ধরেন আমি চাইতেছি যেটা সেটা হচ্ছে এই যে যেই আমাদের সেলগুলো আছে বা এই যে আমাদের যে টাকা পয়সাগুলো আছে, সেই টাকা পয়সাগুলোর ভিতরে যেই টাকাগুলো 1000 টাকার উপরে চলে যাবে সেগুলো লাল হয়ে যাবে, এমন একটা আমরা ফরম্যাট করতে চাইতেছি যে ভাই যেই টাকাগুলো 1000 টাকার উপরে হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের রেড জোন, ঠিক আছে। ওইটা আমাদের কমাইতে হবে টাকাগুলোরে, ওইখানে আমাদের খরচ কমাইতে হবে, ঠিক আছে। এরকম আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। তো কন্ডিশন দেওয়ার জন্য কি করতে হবে, আমরা জাস্ট পুরোটারে সিলেক্ট করবো যেখানে কন্ডিশনটা বসাবো, কারণ হচ্ছে এখানে 1000 টাকার বেশি কোনগুলো, যে এটা বেশি এটা বেশি এটা বেশি এটা বেশি, যেগুলো বেশি আছে সেগুলো আমার একটা একটা করে ধরতে হবে, তারপরে যা হচ্ছে আমাকে একটা একটা করে রেড সাইন দিতে হবে, একটা একটা করে কালার করতে হবে। আবার যদি আমি আপডেট করি তখন আবার আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এটা না করে এক্সেল আমাদেরকে সহজভাবে একটা জিনিস দেয়, সেটাকে বলা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো আমরা পুরোটারে সিলেক্ট করলাম যেখানে আমরা এই কন্ডিশনটা বসাবো, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, যেখানে আমরা আমাদের শর্তটা বসাবো। সো এইটা সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে চলে আসবো কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিক করলাম, অ্যান্ড দেখেন এই যে হাইলাইট সেল রুলস গ্রেটার দেন মানে কি, আমরা যে সংখ্যা দেবো তার থেকে যদি বেশি হয় তাহলে সে একটা ফরম্যাট করে দিবে, আর লেস দেন মানে হচ্ছে আমরা যে সংখ্যা দেবো তার থেকে যদি কম হয় তাহলে সে ওটাকে সংখ্যা করে দিবে, ঠিক আছে। সো আমরা গ্রেটার দেনে ক্লিক করলাম, এবার দেখেন এখানে কি বলছে 3850 টাকার উপরে যেগুলো আছে ওইগুলোই সব হাইলাইট হয়ে গেছে। সো আমরা কি দিলাম, আমরা হচ্ছে 1000 দিলাম, 1000 দিলে যে কয়েকটা জিনিস হয়, সো এক তো কম দেওয়া যাবে না, তাহলে আমরা 3000 দিয়ে দেখি কি অবস্থা হয়। 3000 দিলে মোটামুটি উপরেরগুলো ধরে ফেলে তারপরও, ঠিক আছে। মানে 3000 টাকার উপরে যেগুলো আছে ওইগুলো অটোমেটিক হাইলাইট হয়ে যেতেছে। তা আমরা হচ্ছে বেসিক্যালি এখন দিব হচ্ছে 4000 দিলাম, 4000 দিলাম, ঠিক আছে। 4000 টাকার উপরে যেগুলো আছে ওইগুলোই সব হাইলাইট হয়ে গেছে, ওকে দিলাম। সো এখন দেখেন 4000 টাকার উপরে যেগুলো আছে ওইগুলো কিন্তু হাইলাইট, ধরেন আমি এইটার সংখ্যা কোনো কারণে 3500 করে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু হাইলাইট হইলো না। কিন্তু পরেরটা আমি আবার ধরেন যে 4001 টাকা করে দিলাম, এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে, কারণ এটা 4000-এর থেকে বেশি। তার মানে অটোমেটিক্যালি আমরা এটাকে কি করতে পারতেছি, রেট করে দিতে পারতেছি, একদম কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা খুবই ইজি, খুবই মজাদার এক্সেল। তো আপনারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করেন এখন, অ্যান্ড এই প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করে করে ট্রাই করেন যে কোনটা কিভাবে কাজ করে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা পুরো সেলটাকে ফরম্যাটিং করতে পারি, কিভাবে স্টাইল করতে পারি, অ্যান্ড হচ্ছে কিছু কন্ডিশন দিতে পারি।
সো আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।